পেয়েছি নিজেদের, and he has always guided us not only মানে স্টুডেন্টস মানে আমাদের লার্নার্সদেরকে ক্লাস মানে ক্লাসে উনি যা শেখাচ্ছেন সেটা তো ঠিকই আছে, তার সাথে সাথে কিন্তু অ্যাজ মানে আমাদেরকেও অ্যাজ কলিগস অ্যাজ টিচার্স আমাদের উনি অনেক সময় অনেক কিছু ভাবে, অনেক কিভাবে আমরা প্ল্যান করতে পারি, কিভাবে আমরা মানে মানে পড়ার সময়টা কিভাবে মানে এগুলো প্ল্যানিং করতে, উনি কিন্তু সবসময় এই জায়গাতে আমাদেরকেও গাইড করেছেন। তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সুকুমার দাকে। আমরা খুবই মানে লাকি, খুবই ব্লেস যে আমাদের সাথে স্যার সবসময় থেকেছেন। তো আজকে যে মেথড, আজকে আমি আর সময় নেব না বেশি, কারণ he needs no introduction সেই হিসেবে, because we know him মানে আমার স্টুডেন্টসরাও অনেক ভালো করেই স্যারকে চেনেন, স্যারের পড়ানোর যে ধরনটা, স্যারের হেল্পফুল নেচার, and particularly the the learner friendly attitude এর জন্য he is very well known. তো যাই হোক, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির বিষয়। আরেকটাও কথা বলি, উনি কিন্তু আমাদেরও টিচার, আমাদের রিসার্চ মেথোডোলজি যে পিএইচডি করার সময় করতে হয়, ওনাকে আমি পেয়েছি, আর ওনার ক্লাসগুলো ইট ওয়াজ ভেরি ভেরি আই মিন ফুল অফ নলেজ, সো we used to enjoy. তো আমার মনে হয় আজকে শুধু এই অঞ্চল না, আজকে মানে মোটামুটি পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা একসাথে আমরা মানে তার সাথে আমরাও একসাথে হয়ে ওনাকে শুনবো, and I hope that this session is going to be a wonderful session. আমরা অনেক কিছু শিখতে পারবো। So I welcome Dr. Sukumar Pal. উনি আসুন আর আমাদের স্টুডেন্টসদেরকে এই মানে জ্ঞান মানে এই জায়গাটাতে বোঝাবার, ওনার যে স্টুডেন্টসরা কিভাবে রিসার্চ মেথোডোলজিটাকে মানে মানে বুঝবে, এই জায়গাটা স্যার ওয়েলকাম করছি। Thank you, Kosturi and Manojit, at least for giving me this platform. And today I was whole day I was engaged. I thought that within a short span of time, I will try to at least help the learners so as to they can understand the social work research, and especially in the context of methodology. Say methodology তারা কিভাবে ব্যবহার করবে আর how they can go about their dissertation. So it will be a very simple lecture. It is not that I would make this as a very critical one. কারণ আমি যখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ি তখনও মাস্টার ডিগ্রি যখন দিল্লি ইউনিভার্সিটিতে, that time I was many of the students which they are facing today. কিন্তু I got a very good faculty members who guided us very nicely. তো তারা যেভাবে আমাদের গাইড করেছে, আজকের দিনে আমাদের it is very easier for us to know the subject. কিন্তু এই সাবজেক্টে জাস্ট ডিসকাশনে আসার আগে I would like to devote 1 or 2 minutes just with a story, so that learners they could also know how they should enter into this area before they are understanding the research methodology, social work research, and also steps and processes. তো সেগুলোর জন্য আমি একটা বলতে চাই যে আমি দুজনের সংস্পর্শে আছি, those who are very much interested to take up research and also action research, and also to support some of the help to widows and also beggars, especially Vrindavan area for widows. It's a bloating spot for
But the person who was wanting to just make a study and to help support the widows and also to the beggars. Yeah, he was planning to just have an in-depth study. So second George Sumai, luckily and fortunately, I was also one of them. তো সে যখন যায় তখন তার সঙ্গে আরেকজনও ছিল and he was wanting to at least stay for 1 and 2 days. তো যাওয়ার সময় সেই যে ভদ্রলোক মিস্টার মুখার্জি, he was the chief administrative officer of national insurance company in the head office. তো সে সেখানে যাওয়ার সময় একটা খুব এ ধরনের ঘটনা ঘটলো যে he was wanting to travel by car. সেখানে গিয়ে বৃন্দাবনে সে পুরোটাই ওইরকম ভাবে ঘুরবে। So I told him, will it be possible for you to observe the condition of widows and to get everything? তখন একজন যে ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞাসা করলো আর বললো কত তুমি নেবে, and taxi driver asks exorbitant charge 1,000 rupees for 3 hours. So he said though it is too much. তো কিছুটা ও হেঁটে যাওয়ার পর তারপরে বললো যে যেতে যেতে অনেকটাই প্রায় হাফ অ্যান আওয়ার 40 মিনিটস, তারপরে যে ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশন অপোজিট ডিরেকশন, যেখানে যাবে সে অপোজিট ডিরেকশন। তারপরে ফরচুনেটলি সেই ড্রাইভারটার সঙ্গেও দেখা হলো আবার। তো বললো আমরা তো অনেকটাই চলে এসেছি, সো ইউ জাস্ট রিডিউস ডাউন so as to we could at least reach there and get the ideas about the condition of the widows and beggars who are staying in Vrindavan. তখন বললো যে আপনি ভুল করেছেন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখন যদি আমাকে বলেন আমি 1000 বলেছিলাম, now I will also charge 1,500. So he said why? তখন বললো আপনি যেখানে এসেছেন সেটা ভুল ডিরেকশনে গেছেন, অপোজিট ডিরেকশনে অনেকটা রাস্তা আপনি এসেছেন, সেখান থেকে পৌঁছানো যায়। Why I am just telling this, the person who is wanting to understand, investigate and support the widows, he was just going into the different direction, opposite direction. The research methodology আমরা যখন সোশ্যাল ওয়ার্ক এর সমাজকর্মের গবেষণার দিকে দেখছি, সেখানে কিন্তু আমাদের ভুল ডিরেকশনে গেলে you will land into and will reach in a different context and you will not be able to contribute also to social work. কারণ সোশ্যাল ওয়ার্ক রিসার্চটা এমন যে এখানে আমি বলতে পারি যে we are just searching for solution, addressing the issues so as to at least we can overcome some of the problems in our society, because we are dealing many social problems and you all know that social work itself is a method. আমরা অন্য মেথডের কথা তো আমরা জানি, কেস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক and community organization, কিন্তু social work research is itself is a method and this method definitely would be used for addressing the problem. তো সেইটা আমাদের এমনি সোশ্যাল সায়েন্স রিসার্চ আর সোশ্যাল ওয়ার্ক রিসার্চের যেটা ডিস্টিংশন আছে সেটা আমাদের ভুললে চলবে না। And sometimes we are also landing or just doing evaluative kind of study or maybe impact sort of a study or taking up study to improve some of the interventions that are making in the different programs. A lot of example could be cited, or maybe the modification of the program, or maybe introduction of new policy where social work research can play a definite role.
কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে when we are engaged in our society, but as a researcher, maybe the learners uh, at postgraduate level or PhD level entering and trying to get only the degree, and ethical responsibility we are just forgetting. So therefore, as a precaution at the beginning stage, I am just telling that since this social work research is one of the significant area of social work, so therefore ethically we need to consider in a manner where we can at least say that we are contributing something to our society. কারণ আমরা সোসাইটির কাছে অনেক কিছুই নিয়েছি, right from the childhood till death, or বলা যায় যে মৃত্যুর আগে পর্যন্ত we are just taking from the society, but we are not just returning it back to the society. And this research, social work research study, is giving you scope. এখন এখানে আমাদের এটাকে হাই লেভেল বা ইন্টেলেকচুয়াল লেভেলে আমি এটাকে নিয়ে যেতে চাইছি না, আমি জাস্ট এটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাইছি যে এই রিসার্চ মেথোডোলজি ব্যাপারটা কি আমাদের সোশ্যাল ওয়ার্ক এর মধ্যে, এর স্টেপস গুলোই বা কি, প্রসেস গুলোই বা কি। তো সেই জিনিসটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো, and definitely I will try to put within 35 to 40 minutes, then I will just open for discussion so as to I can also relate myself, and if there is any area, gray area, I can also recover. তো এখানে যখন আমরা বলছি যে সোশ্যাল ওয়ার্ক রিসার্চের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা মেথোডোলজির কোশ্চেন নিয়ে আসছি, আমি মনে করছি যারা পোস্ট গ্রাজুয়েট লার্নার আছে তাদের একটু আমি সময় নিয়ে ইয়ে করবো, কারণ ডেফিনেটলি ইউ উইল গেট টু লার্ন the steps and the process where it will be easier for you to go about the dissertation. Dissertation also, we say that it's a mini research work. সুতরাং মিনি পিএইচডি যদি বলা যায়, ডিসাইটেশন অলসো দ্যাট কাইন্ড অফ থিং। সুতরাং সেই প্রসপেক্টিভ মাথার মধ্যে চিন্তা ভাবনা আসলে পরে ডেফিনেটলি ইউ উইল বি এবল টু কন্ট্রিবিউট। আমি কোন জায়গাটায় কন্ট্রিবিউট করার জন্য বলছি, কারণ এটা ওই ধরনের কন্ট্রিবিউশন নয় ডাইরেক্টলি ইউ আর জাস্ট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। হ্যাঁ, ইউ আর জাস্ট প্রডিউসিং নলেজ উইচ আর হেল্পিং টু কাউন্টার দ্য প্রবলেম। সুতরাং এইখানে একটা ডিস্টিংটিভ একটা এরিয়া আছে যেখানে আমাদের অন্য যেগুলো সোশ্যাল সায়েন্স রিসার্চ, সেখানে হয়তো তারা থিওরি বিল্ড আপ করার চেষ্টা করছে, বা ম্যান ইন সোশ্যাল এনভায়রনমেন্ট দে আর ট্রাইং টু জাস্ট এক্সপ্লোর, কিন্তু এখানে একটু আলাদা আছে। তো রিসার্চ মেথোডোলজি আমি জাস্ট প্রথমে কয়েকটা আমি বলে নিই। এখন আগে অনেকটা ডিফারেন্স ছিল, এখন বেশ কয়েকটা মেথোডোলজি এখন এসছে। ফর এক্সাম্পল দ্য মিক্স মেথড, আগে কিন্তু এই ধরনের মিক্স মেথড ছিল না, কিন্তু নাও ইট ইজ বিকামিং ভেরি ইজিয়ার। এখন সচরাচর দেখা যায় আইদার কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনের মধ্যে অনেকে আসছে, বা মেথডস এর টাইপস এর যদি ক্যাটাগরি আমরা করতে চাই, তাহলে কোয়ালিটেটিভ রিসার্চ যেখানে হয়তো কেস স্টাডি, এফজিডি, সেগুলোকে ইউজ করে, ইভেন সফটওয়্যারকে ইউজ করে, মেনি অফ দ্য জার্নালস আর গিভিং ভেরি গুড পেপার্স। সেরকম কোয়ান্টিটেটিভ রিসার্চের দিকেও অনেকে এগিয়ে যাচ্ছে। কোয়ান্টিটেটিভ বলতে গেলে আমরা সেখানে ডেটা কে ইউজ করছি, সেখানে স্যাম্পলিং প্রসেসকেও আমরা ইউজ করছি, আর সেই প্রসেসে ইউজ করে সেই ডেটাটাকে আমরা অ্যানালিসিসের কাজে লাগাচ্ছি। সুতরাং কোয়ান্টিটেটিভ ডেটা কোয়ান্টিফাই আমরা করছি, কিন্তু মেনি অফ দ্য থিং উইচ উই আর কোয়ান্টিফাইং দ্যাট উই আর আনএবল টু জেনারেলাইজ, কারণ হচ্ছে মোস্টলি আইদার ম্যানিপুলেটিভ ডেটা অর পারপাসিভ স্যাম্পলিং। সুতরাং জেনারেলাইজেশন করাটা অনেক সময় ওখানে হয়ে উঠছে না। হ্যাঁ, কিন্তু র্যান্ডামলি উই আর জাস্ট looking into that. Mixed method research design is very common in many of
our schools, and we are just also helping the learners. Then definitely there are descriptive research which is describing about the facts and situation, and also we have exploratory research. আমাদের সোশ্যাল ওয়ার্ক রিসার্চে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল যে রিসার্চের কথা সায়েন্সে অ্যাপ্লিকেশন আছে সেখানে very low kind of this thing it is coming up in terms of the exploratory experimental research. কিন্তু আরেকটা research design which is being taken up in rest of the society, in the sense in maybe also European country, which is quasi experimental research design. And I was just going through one book, Nakmia and Nakmia, which is reviewed by Dr. A.K. Laldas, and I was just wondering what is it exactly, this quasi experimental research design, will it be helpful for social work? সোশ্যাল ওয়ার্কের মধ্যে কি এটাকে কিভাবে কাজ করছে? Then I was just going through inside, and it is nothing but just to identify various variables which are affecting the society. So the name is given like this, and therefore uh, we are in a different direction when the name is kept as quasi experimental research design. হ্যাঁ, তখন আমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু আমরা জানি এই রিসার্চ যে ডিজাইন গুলো আছে, দিস ডিজাইন ইট ইজ very difficult for পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট টু ডিসাইড। বাট যখন আমরা বলি যে you just take up the qualitative research based on the case work or group work এর উপর FGD, সুতরাং সেই যখন আমরা বলি তখন it becomes very easier, কিন্তু সেখানে there is a very difficult situation, because case study does not mean that it's a story based ব্যাপার নয় সেখানে। It is an in-depth study. If you select 10 case study, that means it should be in-depth study, and on the basis of the case study one good paper also could be produced at international level. And therefore there are many of the software it is helping, and it is equally applicable, like QDA minor light one software is helping how to codify the case and get different graphs, charts, and also the test result, everything it will come. So therefore I would rather say, but before we enter into those area, let us try to understand what are the steps or the processes that we can just move, just to make a dent and also explore as a part of our social work research. একটা বই ডিকে লালদাসের যেটা সোশ্যাল ওয়ার্ক রিসার্চের, already it is I think copies with Manojit, and in our library it is also available, and he reviewed more than I think 200 books, and he is one of the prominent researcher, retired professor of Hyderabad School of Social Work, and fortunately he was also my expert for one of the work, so therefore I was benefited a lot. So during the course of discussion with Dr. A.K. Laldas gave me many of this thing, but process, social work steps and process, let me have a screen sharing so that it will be easier for the learners to know. স্ক্রিন শেয়ারিংটা কি অ্যালাউ আছে? হ্যাঁ 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 দেখুন। Is it coming? Yes, হ্যাঁ, it is visible. ঠিক আছে, Visible. Okay, একদম পারফেক্ট। so now I will just go to the diagram, social work research, its processes. I have taken some ideas from that particular book, how to go about this.
কারণ অন্য রিসার্চ স্টাডি অন্য স্ট্রিমের চাইতে একটু ডিফারেন্ট আছে। আমরা প্রথমে চেষ্টা করি প্রবলেমটাকে আইডেন্টিফাই করা বা ফর্মুলেট করা, যেটা বাংলায় আমরা সমস্যা নির্ধারণ ওখানে বলেছি। কিন্তু প্রবলেমটা ফর্মুলেট করলেই যে প্রবলেম আছে সেটা বলা যায় না। সেই জন্য তার জন্য অ্যাসেসমেন্ট, নিড অ্যাসেসমেন্ট বা অনেক সময় আমরা রিভিউ এর দিকে যাই। সেই রিভিউ করে আমরা এটার আদৌ প্রয়োজন আছে কিনা। হয়তো দেখা গেল আমি চাইল্ড ম্যারেজের উপর কাজ করছি, আর হ্যাঁ মেবি দ্য ভিলেজেস দ্যাট উই আর সিলেক্টিং, সেখানে হয়তো একটা বা দুটো কেস আছে আর নেই, বা কেসই নেই, তখন ডেফিনেটলি সেই প্রয়োজনগুলো আছে কিনা মাইক্রো লেভেল স্টাডিতে, তখন সেই ব্যাপারগুলো জড়িয়ে আসে। সেই জন্য উই ট্রাই টু রিজলভ দিস ইস্যু, নিড অ্যাসেসমেন্ট সেকেন্ড স্টেপে আমরা দেখি। থার্ড স্টেপে আমরা রিসার্চ ডিজাইনে ডেফিনেটলি গবেষণার যে নকশা সেটা আমরা আসবো নেক্সট স্টেপে। তো এই ডিজাইন যখন আমরা বলছি, এইটা অনেকটা যে ফিশারম্যান সে তার নেটে মাছ ধরছে, কি ধরনের মাছ ধরবে, অন দ্য বেসিস অফ দ্য নেট হি ডেফিনেটলি ডিসাইড। তো সেই যখন আমরা দেখছি যে রিসার্চ ডিজাইন ফিশারম্যান করতে পারে, সেরকম ধরনের সোশ্যাল ওয়ার্ক রিসার্চার তার ডিজাইনটা এমন হবে কিছু ফাঁক ফোকর থাকবে না, এভরিথিং ওয়ান ক্যান ড্র দ্য নলেজ। তো সেগুলো আসবো কি তার মধ্যে আছে। আর প্রি ইন্টারভেনশন ডাটা কালেকশন, এখানে যেটা প্রি ইন্টারভেনশন ডেটা কালেকশন আমি বলেছি, এটা হচ্ছে অনেক সময় অনেক জায়গায় বলে থাকে যে পাইলট স্টাডি। হ্যাঁ, জাস্ট রিসার্চ করার আগে সেখানে গিয়ে আমরা দেখি আদৌ হ্যাঁ সেই আমি যে ডেটা কালেক্ট করব বা যে ইনফরমেশন নেব সেগুলো আদৌ আসছে কিনা। তো সেই জিনিসটা আমরা অনেক সময় প্রি ইন্টারভেনশন ডেটা কালেকশনের পর্যায়ে দেখি। আর ইন্ট্রোডিউস ইন্টারভেনশন ইন দ্য সেন্স আমরা অলরেডি দেখছি যে এখানে আমরা ডেটা কালেকশন শুরু করেছি বেসড অন দ্য পাইলট স্টাডি উই হ্যাভ ফাইনালাইজড and already collected data. Or post intervention, everybody knows that এখানে আমরা we try to at least give many of the tables analysis. So on the basis of this we can draw some inferences. তার মানে অনুমান যেগুলো করছি সেগুলো কতটা সত্য সেই ব্যাপারটা সেই অ্যানালিসিসে আসছে। More or less this process we generally go, but let us see what are the steps that we generally follow dissertation এর ক্ষেত্রে exactly as it is আমাদের ডিসাইডেশনে আমরা দেখতে পাই। সুতরাং আমরা যখন দেখছি যে স্টেপস বা পদক্ষেপ যেগুলো করব, আমরা ফার্স্ট প্রবলেমটা আইডেন্টিফাই যখন করছি, এই প্রবলেমটা আদৌ কি আছে, on the basis of data, on the basis of observation, on the basis of few of the facts we decide এগুলো আইডেন্টিফাই করে থাকি। আর এইখানে যখন আমরা বলছি রিভিউ অফ লিটারেচার বা সাহিত্যের পর্যালোচনা বাংলা যদি করি, তাহলে সেই সাহিত্যের পর্যালোচনা আমরা কি দেখি, এখানে যারা এই ধরনের স্টাডি করে গেছে সেখানে কি করে গেছে আর কোথায় করতে পারেনি, গ্যাপ কোথায় আছে, ফাঁক ফোকর গুলো আমরা দেখার চেষ্টা করি। and that is the essential part of the researcher, সে পোস্ট গ্রাজুয়েট লার্নারই হোক বা পিএইচডি হায়ার স্টাডিজই করুক না কেন, সেটাই হচ্ছে আমাদের উই আর জাস্ট অ্যাডিং দ্য নলেজ অ্যান্ড দ্যাট ইজ আওয়ার কন্ট্রিবিউশন। তো সেইখানে আমরা যত কিছু আমরা সেখান থেকে অবজেক্টিভস উই ট্রাই টু ড্র। এখানে ফর্মুলেশন অফ হাইপোথিসিস অনেক সময় আমি দেখি সচরাচর পিজি লেভেলে হাইপোথিসিসের দিকে একটু ভীতির কারণ আছে, কারণ হাইপোথিসিস কি ধরনের বা হাইপোথিসিস ব্যাপারটা নাল হাইপোথিসিস কি অল্টারনেট হাইপোথিসিস কি, এইগুলো নিয়ে একটু ক্রিটিক্যাল তারা মনে করে, কিন্তু ইট ইজ নট ক্রিটিক্যাল। আমি বলবো ইট ইজ টেন্টাটিভ স্টেটমেন্ট, যেখান থেকে আমরা যদি দু তিনটে স্টেটমেন্ট ড্র করি সেখান থেকে রিসার্চ ডিরেকশনটা হ্যাঁ এগিয়ে যেতে খুবই ভালোভাবে সাহায্য করে। কিন্তু এখানে কতগুলো জিনিস আছে যেগুলো আমরা টাইপ 1 and টাইপ 2 এরার করে থাকি। সেই এরার গুলো হয়তো যারা those would be using the hypothesis then definitely they should know it. এক হচ্ছে যে আমরা নাল হাইপোথিসিস is meant for rejection,
হ্যাঁ, আমরা নেগেটিভ করেছি, there is no relation between the education of children and parents। এই ধরনের যখন আমরা করি তখন it's a definitely it is going to negative direction। null hypothesis rejected, but if it is accepted then definitely there is a possibility of type 1 error। A type 2 error, alternate hypothesis, when we are accepting but actually it is wrong, so that observation the researcher must be having in mind। Now I will try to come into the research design which I left in my previous slide। এই ডিজাইনটা এইভাবে হবে যেটা আমি বলছিলাম যে ফিশারম্যানের নেটের মতো, সেই নেটটা এমন হবে যে অন দ্য বেসিস অফ দিস ডিজাইন যেটা নলেজ আমরা ড্র করছি উই উইল বি এবল টু টেল দ্যাট ওকে দিস research is valid, accurate, and we can generalize। হ্যাঁ, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে, কিন্তু কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে ডেফিনেটলি ইফ ওয়ান ইজ গোয়িং থ্রু দিস প্রসেস ওয়ান ক্যান ডু ইট। বাট এখন যেগুলো সফটওয়্যার ইউজ করেছে কোয়ালিটেটিভ রিসার্চও ওয়ান ক্যান প্রেডিক্ট অলসো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টপিকটা যখন ডিসাইড হলো, টপিক যে কোনো ধরনের, আই উইল জাস্ট try to tell you how it is to be decided। না, টপিকের মধ্যে আমরা বুঝতে পারবো যে এই রিসার্চটা কি ধরনের, কিভাবে কি এর মধ্যে করতে চেয়েছে। তো সেগুলো I will try to also show you some of the samples if I am having in the laptop definitely, so it will be easier for you। Today we were also having the viva and the same problem I was just looking into for many of the student who interviewed। So therefore the topic সেটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যেটা topic itself will tell us হ্যাঁ এটার মধ্যে definitely there is a value and that research will contribute something to our profession or something to the society। আর আমরা যখন বলছি এগুলো অনেক সময় আমরা রেশনাল বলে থাকি, রিজন ফর চুজিং টপিক অর প্লেস। এবার দেখা যাচ্ছে যেখানে যে প্লেসগুলোই দ্য প্রবলেম ইজ মোর উই আর নট সিলেক্টিং। হ্যাঁ, মেবি সে ফর এক্সাম্পল হ্যাঁ ট্রাইবালদের উপর রিসার্চ করছি and those districts which are having the more concentration of the tribals we are just ignoring। So therefore it has to be kept in mind and all the logics to be given। That means if we are just ignoring, we have to have some reasoning or the criteria why we are just eliminating those districts। So there are certain rules and on the basis of these rules we can just reject। ডেটা যখন আমরা কালেক্ট করছি এর সোর্স গুলো কোথা থেকে কিভাবে কালেক্ট হচ্ছে সেটাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সেইখানে যখন আমরা ডেটা আর সোর্স যদি সেখানে ডিফাইন না করে থাকি বা সেখানে দেখা যাচ্ছে আমরা হয়তো পারসন উইথ ডিসএবিলিটিস অর সেরিব্রাল পালসির উপরে কাজ করছি and we are saying that qualitative research, it will be very difficult just to get the or identify the person। But if you are having the direct access to the organization who are working on this, it will be very easier for you to reach to the target groups। অনেক সময় স্নোবল স্যাম্পলিং বলে ওগুলোকে অনেক সময় এগিয়ে নিয়ে যায়, বাট ইট ইজ কুইকার যদি আমরা সেগুলো সেই সাইট পাস করে নিয়ে আসতে পারি। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্যাম্পলিং এর যখন কথা হচ্ছে এই স্টেপসও আমরা ফলো করি, কারণ এটা সাইন্টিফিক স্যাম্পলিং কি সাইন্টিফিক স্যাম্পলিং নয়। অনেক ধরনের আছে। যখন আমরা প্রবাবিলিটি বলি, প্রবাবিলিটির মধ্যে দেখো ওখানে আমরা বলেই রেখেছি র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, ক্লাস্টার। এর মধ্যে র্যান্ডম বলতে গেলে আমরা যেখান থেকে নিয়ে নিলাম সেটাও না, দেয়ার ইজ এ রুলস। হ্যাঁ, র্যান্ডম বলতে গেলে দেয়ার ইজ এ লটারি মেথড, দেয়ার ইজ অলসো সিস্টেমেটিক নাম্বার। হ্যাঁ, সেই নাম্বারে আমরা যদি নিই দেয়ার ইজ লেসার চান্স অফ বায়াসনেস। আর নন প্রবাবিলিটি আমাদের অনেকগুলো আছে, হয়তো কনভেনিয়েন্স স্যাম্পলিং, স্নোবল এগুলো আছে, বাট we generally look into more or less in the qualitative research kind of this thing, because this non-probability sampling ignores the testing area। If we are going to test significant level, then definitely it will not give the result as we are trying to predict।
আর এখানে স্ট্যাটিস্টিক্যাল টুলসও আছে, অনেক কিছু আছে যে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আমরা যেগুলো হয়তো ইন্টারভিউ শিডিউল বা কোয়েশ্চেনিয়ার যেগুলো ড্র করছি সেই স্কেলের উপরে অনেক সময় দাঁড়িয়ে থাকে। সোশিও ইকোনমিক স্কেল হয়তো পারি কান্ট্রি বেদি, if the scale is there then definitely we can say that on the basis of the scale we are using it. But if you would like to change any of the points or any of the variables from the scale, that means there is also validation necessary. সেখানে validation না করলে পরে scientific process আছে, অন্য স্কেল হলে পরে that will not give the same result. এখন আমরা হয়তো এখানে একটা জিনিস আমি আরেকটা বলে নিই, তারপরে আমরা we will come into how you will go about the dissertation when we are just trying to just tell you these are the things you should look into. যে এথিক্যাল ভ্যালুজ যেটা আছে আমি প্রথমেই শুরু করেছিলাম দ্যাট ডিরেকশন। হ্যাঁ, সেই এথিক্যাল ভিউ পয়েন্টটা আমরা দেখবো যে লার্জার সোসাইটির কথা বা সোশ্যাল ওয়ার্ক প্রফেশনের কথাটা আমাদের মাথার মধ্যে থাকবে। সুতরাং we will not violate any of the principle which is at least affecting the rights of the individuals, groups or community. So therefore, if we are collecting any data, কোনো কিছু হয়ে থাকে, then definitely we will take informed consent, তার কাছে বলে সেই ডেটাগুলো নেব। হ্যাঁ, আর যেটা আমি বললাম লার্জার সোসাইটি বা মেম্বার্স এর ইন্টারেস্ট, আমি কাজ করছি জাস্ট ফর দ্য সেক অফ এ ডিগ্রি and we are ignoring when the people is wanting a help or maybe a few of the people wanting some of the information which we are unable to give. তো সেই ব্যাপারটাও অনেক সময় দেখা যেতে পারে যে অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে যতটা প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও ইকুয়ালি we try and we also incorporate. If it is a case study then definitely we put as an annexure or anywhere. Earlier এখানে ভিতরে আমরা দিতে পারতাম না, now you can also put case study even inside. Earlier it was as an annexure. আর এটা যেটা আমি বললাম নলেজ ক্রিয়েশন, যেটা আমরা এথিক্যাল ভ্যালুজ এর মধ্যেও নিয়ে আসছি, কারণ which will benefit to the individuals and also the groups. আর এটা this is very very important nowadays. Copy and paste, it is coming up without accepting the rules, general rules. I will come to that also. Copy paste, it is not allowed, and if you do so it's the criminal offense. So therefore it should be plagiarize or the plagiarism free. সেখানে plagiarism থাকলে পরে আমাদের automatically it will catch. If you are submitting any of the papers then definitely it will be rejected and many of the things will come. The person, if person come to know, also can file a case. আর যেগুলো আছে আমরা ইগনোর করি অনেক সময় থিওরি অফ সোশ্যাল ওয়ার্ক। আমরা সোশ্যাল ওয়ার্ক প্রফেশনে বিলং করছি, যে এরিয়াতেই আমরা রিসার্চ করি না কেন উই শুড ট্রাই টু রিলেট আওয়ার থিওরি অ্যানালিসিস। সেখানে রিভিউ অফ লিটারেচারে থাকতে পারে বা যখন আমরা রেকমেন্ডেশনের পার্টে আসছি সেখানে সেগুলোকে লিঙ্ক করে আসতে পারে। হঠাৎ করে রেকমেন্ডেশনে জাম্প করে যাব সেটাও হয় না। হ্যাঁ, সো অবজারভেশন এই ডেটাগুলো আমরা যখন করি, অবজারভেশনেরও একটা মানে আছে। এফজিডি যখন করছি বাই ওয়ে অফ কেউ হয়তো শিডিউল ফিল আপ করে সেখানে করছে, কিন্তু অবজারভেশন কেস স্টাডি যখন আমরা করছি, হ্যাঁ সেগুলো ইনডেপথ স্টাডি প্লাস সেখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আসতে পারছি। এখন এখানে দেখো হাউ টু অ্যারেঞ্জ এ ডিসাইডেশন। আমি তো এতক্ষণ মেথডোলজি স্টেপস প্রসেসের কথা বলছিলাম, এখন how to arrange, and you are doing it and many of the students are doing it. Sometimes they face also problem কিভাবে আমরা করব, কিছুটা ওভারল্যাপও হতে পারে, বাট many of the steps or the যেগুলো চ্যাপ্টারাইজেশন আমরা বলি সেখানে সেগুলো আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। যেমন চ্যাপ্টার 1 আমরা ইন্ট্রোডাকশন যদি ভূমিকা করি সেখানে প্রবলেম ডেফিনেটলি উই উইল ট্রাই টু জাস্ট প্রজেক্ট। শুধুমাত্র ভূমিকা আমরা স্টোরি বেস লিখে দিলাম সেটাও হয় না। সুতরাং এইখানটায় একটা
ইন্টারপ্রিটেশন হলো সেই ইন্ট্রোডাকশনটা ইন রিলেশন টু দ্য টপিক, সেই ইনফরমেশন আসবে। আর এখানে রিসার্চটা কোন বা সেখানে এমটা কি বা করব সেই ব্যাপারগুলো যেন সেখানে পরিষ্কার থাকে। রিভিউ অফ লিটারেচার যখন আমরা করব, তার মানে আমরা আগে বলছিলাম যে ফাইন্ডিং দ্য গ্যাপস, এই রিভিউ অফ লিটারেচারটা ওই রিলেটেড যে টপিক আমরা সিলেক্ট করেছি সেখানে সেই ধরনের কত লিটারেচার আছে সেগুলোকে রিভিউ করে আমরা গ্যাপসটাকে আইডেন্টিফাই করছি। আর যদি গ্যাপটাকে আইডেন্টিফাই করতে পারি, দেন ডেফিনেটলি I can say that the researcher is having ideas and can go ahead. তার ভিতরে যে কনসেপ্ট, সেখান থেকে ডেফিনেটলি দ্য কনসেপ্ট উইল ইভলভ। চ্যাপ্টার 3 আমরা রিসার্চ সেটিং যেটা বলছি, যে রিসার্চ সেটিং এর আমরা যেখানে আমরা এখানে অনেক সময় করে কি রিসার্চ মেথডোলজিতেও রিসার্চ সেটিং এ আবার সেখানে প্রোফাইল অফ রেসপন্ডেন্ট করে দেয়, সেটাকেও করা যায়। কিন্তু রিসার্চ সেটিং অনেকে আবার সেপারেটলিও নিয়ে আসে। সেখানে যে এরিয়ার উপরে রিসার্চ সেটিং বা হয়তো দেখা যাচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট আর বর্ধমান ডিস্ট্রিক্ট, এবার সেই এরিয়ার যেগুলো ডেমোগ্রাফিক ফিগার বা বেসিক ইনফরমেশন, it should be kept along with also the map and research methodology, যেটা আমরা আলোচনা করলাম কোন ধরনের রিসার্চ ডিজাইন আমরা ফলো করছি। ইজ ইট এ মিক্স মেথড? আর যদি মিক্স মেথড হয়ে থাকে তাহলে পরে সেখানে আমরা কোনটা কোয়ালিটেটিভ পার্টে আমরা নিয়ে আসছি আর কোয়ান্টিটেটিভ পার্টে নিয়ে আসছি, সেগুলো সেখানে থাকতে হবে। এবার আমরা চ্যাপ্টার 5 যখন আমরা বলছি, এটাকে for easier sakes profile of respondent we can also fix it in the research setting itself so that it will be easier for you, but data and discussion be separated. সুতরাং ডেটা এন্ড ডিসকাশনে এখানে যেগুলো আমরা করি ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট, ট্রাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট বা কেস স্টাডিও অনেক সময় এখানে আমরা অ্যাজ এ সেপারেট সেকশন আমরা দিয়ে থাকি। এখন ইউনিভেরিয়েট মানে একটাই ভেরিয়েবল, যখন দেখা যাচ্ছে যে 100 রেসপন্ডেন্ট, সেখানে তাদের এজ, সেক্স, সেই যেগুলো আমরা ইউনিভেরিয়েটে সেখানে কজন আছে সেগুলো আমরা টেবিল আকারে দিচ্ছি। বাইভেরিয়েট দুটো ভেরিয়েবলস এর মধ্যে যখন আমরা সেগুলো শো করছি ইন টেবিলে, সেগুলো আছে। আর লাস্টে আমরা দেখছি যে ফাইন্ডিংস এন্ড কনক্লুশন। I will not take much time. I will just give you some more information which would be very very essential. এখানে আমি কতগুলো জিনিস যেগুলো জেনারেল রুলস জানা উচিত, not only the methodology or steps and processes, because এই জিনিসগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গেই আছে। যে রিভিউ অফ লিটারেচার ইউ আর ডুইং ইট and you are ignoring the citation inside, that means you are not giving recognition of those person who are really, who have already contributed, তাদের কাছ ইয়েগুলো নিচ্ছ কিন্তু সেগুলো সাইট করছে। রেফারেন্স সেগুলোর বেসিসে অ্যাট দ্য এন্ড রেফারেন্স যাবে। আর যেগুলো ইন্টারভিউ শিডিউল বা কোয়েশ্চেনিয়ার বা কেস স্টাডি ডিজাইন করেছে সেগুলো যদি সেখানে থাকে, এবার হাউ উই পুট ইট, এখানে জার্নালের ক্ষেত্রে আলাদা, বইয়ের ক্ষেত্রে আলাদা, নিউজ পেপারের ক্ষেত্রে আলাদা, সেইগুলো উই হ্যাভ গিভেন সাম অফ দ্য স্টাইল। এপিএ স্টাইল, এপিএ স্টাইলে 7th যে রেফারেন্স সেখানেই আমরা পুট করি। জার্নালের ক্ষেত্রে দেখো এখানে লাস্ট নেম যেটা আছে সেখানে আমরা ইয়ে করি, আর নেমের ইনিশিয়ালটা সেখানে নিই আর ইয়ার, তারপরে যেটা আছে টাইটেল, আর্টিকেলের কি টাইটেল আছে সেগুলো। তো জার্নালের যেগুলো নাম আছে সেই জার্নালের নামগুলো ইটালিকে থাকে। ভলিউম যেটা আছে সেগুলো ভলিউম, সেখানে পেজ নাম্বার, আর ডিজিটাল যদি এরকম ধরনের রেফারেন্স থেকে থাকে ডিজিটাল ব্যাপারগুলো সেখানে থেকে থাকে। এবার আমরা জার্নালের তো দেখলাম, এবার দেখা যাক যে বই বা অন্য ক্ষেত্রে আমরা কি করি। যখন আমরা দেখি যে প্রিন্টেড বুকের ক্ষেত্রে আমরা রেফারেন্সটাকে কিভাবে আমরা দিই। এগুলো যখন আমরা অথর্স আর সারনেম, যখন অথর্স এর ব্যাপার আছে তখন সারনেম, দুটো পজিশনেই দেখবে যে অথর্স ইনিশিয়াল, সেখানে সারনেম আছে আর নেম আছে। আর এগুলো দেখবে যে ওদের হয়তো একটা
মিডল নেম যেগুলো আছে তারপরে হয়তো ইয়ারকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, আর টাইটেল তারপরে নিয়ে আসছি, এডিশন যদি থেকে থাকে সেই এডিশন, আর পাবলিশার কে আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন এখানে দেখো, এখন এডিটেড বুক যখন থাকে ইট ইজ লিটল বিট ডিফারেন্ট। এডিটেড বুকে যখন রেফারেন্স গুলো আমরা সাইটেশনের মধ্যে নিয়ে আসছি, যখন হয়তো লি 2006 সাইটেশন যখন আমরা ভিতরে নিয়ে আসছি, সাইটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার ওই সাইটেশন যখন আমরা বলেছি তখন এই সাইটেশনের লাস্ট নেম আর ইনিশিয়াল নেম, ইয়ার, আর এখানে দেখবে চ্যাপ্টার টাইটেল, কোন চ্যাপ্টার সে লিখেছে বা কোন জিনিসটা সেখানে আছে, আর এটা ইন যে মিলার যে এডিট করেছে তার নাম আছে, আর কি বইটা আছে সে বুক টাইটেলটা, পেজ নাম্বার আছে, আর এখানে পাবলিশার। সুতরাং এগুলো এপিএস স্টাইলে অলরেডি বলে দিয়েছে যে এর বাইরে আমরা এই রুলসের বাইরে যেতে পারবো না। যখন নিউজ পেপার আমরা দেখি সেই নিউজ পেপারেও রেফারেন্স এখানে বলে দিয়েছে, এইভাবেই আমাদের ফলো করতে হয়। কারণ আমরা যখন সেটাকে কোট করেছি বা সাইট করেছি ভিতরে, সেটাকে আর ইগনোর করা যাবে না, ফুল রেফারেন্স উই হ্যাভ টু গিভ ইট অ্যাট দ্য এন্ড। সেখানেও আমরা দেখছি এই রুলস যেগুলো আছে, হ্যাঁ, লাস্ট ইনিশিয়াল আর ডেট যেগুলো আছে, ডেট একদম পুরো ডেট সেটা বসে যাচ্ছে, টাইটেল সেখানে আছে, নিউজ পেপারের সেখানে নাম ইটালিকে আসবে, আর এগুলো কোন, এটা যদি আমরা সাইট থেকে নিয়ে থাকি তাহলে পরে সেই ইউআরএল যেগুলো অলরেডি মানে আছে অ্যাজ ইট ইজই এখানে বসে যাবে। এবার আমরা দেখি এখানে যখন লাস্টের দিকে আমরা পুট করি, জাস্ট ওয়ান সেকশন আই হ্যাভ জাস্ট গিভেন, সুতরাং এইভাবে আমরা দিয়ে থাকি। এখন I will stop here, and some of the problem when I would be addressing, or if any question comes, Kosturi or Monojit can also just take up those questions, because some of the raising hands it is there, but if it is in the chat box it will be easier for us, and then definitely we can share some of the more things, like maybe we can show certain model kind of thing, how and what are the requirements of the dissertation, how they should design the dissertation, not only the chapter or methodology or research design which we are just discussing. Rather, there is a direction from the Netaji Open University where this what will be the front page or the next page it will carry, or the those who would be the faculty guiding their certificate, everything. If it is followed, not if it is not like COVID period, then definitely it will be more or less earlier practice it will follow. So let me stop here for 1 or 2 minutes. If there is any chat box, because chat box I can also see some of the learners raised hand, but talking it will be very difficult. But if it is a specific question, if it is placed, it will be easier for us to address. Monojit, any হ্যাঁ question? সুমন দা, হ্যাঁ হ্যাঁ তাহলে যারা হ্যান্ড লার্নার্সরা কি বুঝতে পেরেছে সেটা আগে জিজ্ঞেস করো। ঠিক ঠিক আহ, তোমাদের চ্যাট বক্সটা ওপেন করা আছে, এবার যদি আমাদের রিসার্চ ওরিয়েন্টেড যদি স্পেসিফিক কিছু কোশ্চেন থাকে তাহলে সেগুলো জিজ্ঞেস করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো, অথবা আমাদের চ্যাট বক্সটা ওপেন করা আছে, চ্যাট বক্সে লিখেও জানাতে পারো স্যারকে। হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখে জানাতে পারো, দুটোর মধ্যে একটা। নাল হাইপোথিসিস সম্বন্ধে একজন জিজ্ঞেস করছে, সুকুমার। Null hypothesis, let me just give you some ideas. Null hypothesis যখন আমরা যেটা এই জিরো বলি, সেটা জেনারেলি নেগেটিভলি উই ড্র দ্য স্টেটমেন্ট। যেমন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, there is no significant relation between education of parents and education of children. যখন আমরা এটা ড্র করছি, that means negative statement we are drawing as a reason that we are going to reject it. So if it is rejected, that means our assumption is correct.
তার মানে যখন আমরা বিভিন্ন ধরনের ডেটা প্রডিউস করে বিভিন্ন টেস্ট আছে, হ্যাঁ, কাইট স্কোয়ার টেস্টে যখন সিগনিফিকেন্ট লেভেল গুলো আমরা উম, যখন রিজনিং গুলো পাস করি যে এটা ঠিক নয়, তার মানে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, ইজ কারেক্ট। নাল হাইপোথিসিস যখন রিজেক্ট করা হয়, ইট ইজ ড্রন স্টেটমেন্ট ফর রিজেকশন, কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস যখন ড্র করি, ইট ইজ ফর অ্যাকসেপ্টেন্স। কিন্তু সেখানে এমন ধরনের হাইপোথিসিস ড্র করলাম, হ্যাঁ, যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে ইনস্টেড অফ অ্যাকসেপ্টিং দ্যাট, ইট ইজ বিং রিজেক্টেড। সুতরাং নাল হাইপোথিসিস নেগেটিভ জিনিস ড্র করা হয় যাতে করে সেটা অলরেডি প্রেডিক্ট যেটা করছি, ইট উইল কাম থ্রু আওয়ার ডেটা। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। আর একজন জিজ্ঞেস করেছে যে সাহিত্য পর্যালোচনার বিষয়টা যদি একটু বলেন, রিভিউ অফ লিটারেচার। হ্যাঁ, রিভিউ অফ লিটারেচার সেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল একজন চাইল্ড ম্যারেজের উপরে হয়তো ডিসাইটেশন করছে, দ্য প্রবলেম অফ চাইল্ড ম্যারেজ ইন মেবি 2 blocks or মেবি 10 villages, হ্যাঁ, ইন এ ব্লক, সেগুলো যখন করছে, তার মানে চাইল্ড ম্যারেজের উপর তার তো একটা সেখানে রিভিউ থাকা দরকার, চাইল্ড ম্যারেজ আদৌ সেই প্রবলেমটা কতটা, বা সেই ডিস্ট্রিক্টে আছে কিনা, সেই ব্লকে আছে কিনা, সেই ব্যাপারগুলো অনেক সময় ইনফরমেশন আমরা বিভিন্ন জায়গা থেকে ড্র করি, কখনো ডেটা থেকে ড্র করি, কখনো আমরা বই থেকে ড্র করি, কখনো বিভিন্ন জার্নাল থেকে ড্র করি। এবার সেইগুলো আমরা সেখানে লিপিবদ্ধ করি। এবার লিপিবদ্ধ করার পর আমরা দেখতে পাই সেখানে এই যে প্রবলেমটা বলছি, সেই প্রবলেমটা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কেসও সেখানে আমরা যদি পেয়ে থাকি, তাহলে পরে কি ধরনের, কি নেচারের কেস এসছে, কি প্রবলেম তারা ফেস করেছে, হ্যাঁ, হয়তো যেটা পাচ্ছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে হয়তো পজিটিভ অ্যাসপেক্টের দিকে হয়তো রিসার্চের অনেক স্টাডি সেগুলো ঢোকেনি। সুতরাং সেইগুলো যখন আমরা বললাম সাইটেশন রেফারেন্সিং, যেটা আমরা যখন আলোচনা করছি, রিভিউ অফ লিটারেচার যখন আমরা দিয়েছি, সেখানে সাইট করেছি আমরা, হয়তো পুরো জিনিসটা সেখানে বলিনি, কিন্তু সেখানে কি আসছে, সেই জার্নালে কি আসছে, কোন কেসগুলো এসছে, আর সেখানে কি রিফ্লেক্ট করেছে, সেখানে সাইটেশন দেওয়া আছে। ফুল সাইটেশনের মধ্যে আমরা সেখানে কেউ যদি চায় সেখানে ডিটেলসে সেখানে যেতে পারে। এবার সাহিত্য পর্যালোচনা আমরা এই জন্যই করছি, এই যে আমরা চাইল্ড ম্যারেজ বা যে কোনো প্রবলেমের উপরে যখন স্টাডি করছো, সেটা, হ্যাঁ, তার সম্যক ধারণা, হ্যাঁ, বিভিন্ন ধরনের বুক রিভিউ, জার্নাল, নিউজ পেপার ক্লিপিংস, বিভিন্ন ধরনের ডেটা বা রিপোর্টস, সেখানে কতটা কি হ্যাঁ। আর একজন জিজ্ঞেস করছে সৌমি দাস বলে, পারপাসিভ স্যাম্পলিং কিভাবে করবে? পারপাসিভ কেউ স্যাম্পলিং কিভাবে করবে? প্লেগিয়ারিজমের বিষয়ে জিজ্ঞেস করেছেন। হ্যাঁ, পরে আছে ওটা, পরে পরে ফোন যায়। করছি, এটা ওই অনলাইনে। তো হ্যাঁ, সেই কথাটা হচ্ছে রিভিউ অফ লিটারেচারের ইম্পর্টেন্স আছে, যে হ্যাঁ, কোনো ঠিক। রিসার্চার ডিসাইটেশনে যদি এগিয়ে যেতে চায়, উইদাউট রিভিউ ওয়ান শুড নট গো। কারণ এই এরিয়ার উপরে বিভিন্ন ধরনের যে কাজ হয়েছে, সেই কাজগুলো যদি বুঝতে না পারে, সেম কাজ যদি ইট ইজ বিং লিঙ্কড, কপিড, সেটা ঠিক নয়। আর একই কাজ যদি করে থাকে আরেকজনে, আমার সেটা দরকার নেই। সেই জন্যই বলেছিলাম যে আমাদের মধ্যে এইটুকু সেন্স থাকা উচিত যে আমরা সোশ্যাল ওয়ার্ক রিসার্চের উপর কাজ করছি, সেখানে আমার যে একটা কন্ট্রিবিউশন আছে, নলেজ সেখানে আমরা ডেভেলপ করছি বা নলেজ সেখানে আমরা অ্যাড করছি, সেখানে কারা কি করেছে আর কোনটা আমার দরকার, কোন সাইটটা আমি করলে ইট উইল বি অ্যাডেড সাম নলেজ, at least some values to our research work. এছাড়া অন্য কোনো? হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে যে পারপাসিভ স্যাম্পলিং কিভাবে করবে? Purposive sampling is very easy because on the basis very purpose of your study you can pick up. যেমন দেখা গেল পারপাসিভলি একটা স্যাম্পল নিতে চাইছো যে স্টুডেন্ট, হ্যাঁ, দ্য স্কুল ড্রপ আউট স্টুডেন্টদের উপরে নিতে চাইছো। এবার সেখানে তুমি সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এও যাওনি, হয়তো, হ্যাঁ, হুসোভার কেম ইউ হ্যাভ পিকড আপ, হ্যাঁ, বিভিন্ন ভিলেজে
সেখানে গেছো, ইউ হ্যাভ পিকড আপ। সেটা এক ধরনের পারপাসিভ স্যাম্পলিং। বা সেখানে দেখা যাচ্ছে সেখানে 5,000 জন হয়তো স্লামের উপর কাজ করছো, পুয়ার স্লাম ডুয়েলার্স, সেখানে একটা প্রবলেমের উপর হয়তো কাজ করছো, সেই প্রবলেমের মেবি দ্য এডুকেশনাল প্রবলেম অফ দ্য স্লাম ডুয়েলার্স। এবার তুমি পুরোটা না করে র্যান্ডামলি সেখানে কয়েকটা নিয়ে নিয়েছো, এখানে 5টা ওখানে 5টা নিয়ে নিয়েছো, উইদাউট ফলোইং এনি systematic number or maybe either lottery method. Purposively you have taken up just to fulfill the research methods that you have developed. সুতরাং সেটা কোনো ধরনের যেটা আমরা বলছি, হ্যাঁ, হয়তো সেগুলো যদি ক্যালকুলেট করা হয় বা সিগনিফিকেন্ট লেভেল বের করা যায়, সে দ্যাট উইল নট বি সাপোর্টিভ, সেটা ঠিক কাজ দেবে না। সুতরাং পারপাসফুলি যেখান থেকে তুমি খুশি নিয়ে নিয়েছো, হ্যাঁ, হয়তো যেখানে দরকার হয়তো 100, সেখানে 10টা নিয়ে সেখানে ছেড়ে দিয়েছো। তো সেগুলো অনেক সময় এই ধরনের পারপাসিভ স্যাম্পলিং হয়। কিন্তু আরেকটা আছে এখানে গ্রিড সিস্টেম, সেটাও কিন্তু মানে সিস্টেমেটিক নাম্বারের মধ্যে পড়ে। হয়তো দেখা যাচ্ছে একজন পারপাসিভ স্যাম্পলিং করছে একটা এরিয়াতে, সেখানে সে যদি গ্রিড সিস্টেম করতো, গ্রিড সিস্টেম ইজ নাথিং বাট যেটা আমরা ঝুরি বলি, ঝাঁঝরি। হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের পকেট করে সেখানে 5টা 5টা করে তুলে নিয়েছে, ডেফিনেটলি দ্যাট হ্যাজ সাম মিনিং। কিন্তু পারপাসিভ যখন আমরা বলছি, দ্যাট ইজ ফর মেবি নিজের সুবিধার্থে ইউ হ্যাভ পিকড আপ। বোঝা গেল? হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে কোয়ালিটেটিভে কি আমরা স্যাম্পলিং করতে পারি? কোয়ালিটেটিভে স্যাম্পলিং তো এরকম ধরনের হয় না। কোয়ালিটেটিভ স্যাচুরেশন লেভেল একটা আমরা দেখি জেনারেলি, যেমন ফর মাইগ্রেন্ট, প্রবলেম অফ মাইগ্রেন্ট লেবার, যদি দেখি যে প্রবলেম অফ মাইগ্রেন্ট লেবার ইন জঙ্গল মহল, হ্যাঁ, সেটার উপরে আমরা স্টাডি করছি, এবার দেখা যাচ্ছে আমরা কোয়ালিটেটিভ রিসার্চের উপরে সেখানে স্যাম্পলিং করতে যাচ্ছি। ইট ইজ অ্যাবসার্ড বিকজ ইউ ডু নট হ্যাভ দ্য ইউনিভার্স ক্লিয়ারলি ডিফাইন, কতজন আছে সেটাই পরিষ্কার না। সুতরাং সেখানে আমরা স্যাম্পলটা কিভাবে ড্র করব? হ্যাঁ, এবার সেখানে যেটা আগের যে প্রশ্ন করলাম পারপাসিভ, সেখানে কয়েকটা নিয়ে নিতে পারে, কিন্তু দ্যাট উইল নট সার্ভ দ্য পারপাস। সুতরাং সেই স্যাম্পলের কথা আসছে না, সেখানে কেস স্টাডির কথা আসতে পারে। হ্যাঁ, আর পারপাসিভলি যেগুলো তুলছে সেগুলো স্যাম্পল ড্র করতে গেলে বেসলাইন, সেখানে ইউ নিড টু গো ফর বেসলাইন। কিন্তু কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা উই ডু নট ask the student to go for sampling, সেখানে কেস স্টাডি বলি, এফজিডি বলি। হ্যাঁ, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, কারণ ইনডেপথ স্টাডি ইজ নেসেসারি। একটা কেস 10টা কেস থাকলেও ইট হ্যাজ গ্রেটার ভ্যালু। হ্যাঁ, এখন সেখানে আমি মানে জোর জবরদস্তি যদি 100টা 200টা স্যাম্পল নিয়ে আসলাম, সেগুলো ইট উইল নট সার্ভ দ্য পারপাস ইন কোয়ালিটেটিভ রিসার্চ। দেয়ারফর উই ইগনোর, only we say Yes, that very true. you collect the case study or FGD. So this will be more helpful. Sometime also we uh, direct, if you are unable to go, you just take the case study based on also available in Google site, so that on the basis of Google site you can also not totally copy it, but you can just refer those cases. And সেখানে আমাদের একটা সফটওয়্যার আছে যেটা আমি রেফার করছিলাম, অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে ইট ইজ ইজি সফটওয়্যার দ্য কিউবিও মাইনর লাইন, যেখানে বিভিন্ন ধরনের গ্রাফ বা এগুলো আসতে পারে, আর ইট ইজ ভেরি ইজি টু অলসো অ্যানালাইজ। হ্যাঁ, সেটা হয়তো মনোজিৎ মাইট বি অলসো ইন্টারেস্টেড এট এ লেটার ফেজ। ইজ ইট ক্লিয়ার? আর কাউরি? আমি প্লাগারিজম সম্বন্ধে জানতে চাইছি যে প্লাগারিজম বিষয়টা কি? Plagiarism হচ্ছে, as per rules you cannot copy. Suppose you are just copying 10 lines from a book or journal and you are just pasting it, copy and paste in your research work. It is not allowed. You can take ideas
but if you have taken maybe 2 lines that are also to be cited, সেটা যদি সাইট না করো দ্যাটস এ ক্রিমিনাল অফেন্স। সুতরাং প্লেগারিজমের কথা হচ্ছে যে আমরা সোজা ভাষায় বলি ইটস এ কপি পেস্ট ম্যাটার, আর এটা ইট ইজ ভেরি ইজি ফর আস টু অ্যাট লিস্ট ফাইন্ড আউট ওয়েদার ইট ইজ প্লেগারাইজ রাইট আপ। এখন আমরা যখন প্রপোজাল এখানে ড্রাফট হয় ইভেন ইন আওয়ার ইউনিভার্সিটি, সেখানে প্রপোজালটা প্লেগারিজম যাতে না থাকে, less than, even we try to see it is less than 5%, তো সেগুলো আমরা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার আমাদের যাদের ফ্যাকাল্টি ইভেন রিসার্চ স্কলার দে আর অলসো গিভেন সাম অ্যাক্সেস। হ্যাঁ, ওরকুন সফটওয়্যার যেটা গভর্নমেন্টের ডিরেক্টেড সফটওয়্যার, সেখানে ফেললে within 15 minutes, sometime it takes also half an hour, it tells us কোথা থেকে নিয়েছে, কতটা পোর্শন নিয়েছে, তার রেফারেন্স কি, এভরিথিং উই গেট ইট। সুতরাং সেটা ইট ইজ ভায়োলেটিং দ্য এথিক্যাল প্রিন্সিপলস, কারণ একজন সেটা অলরেডি কাজ করেছে, তাকে হয়তো রেফার করলো না, 2 লাইন বা 4টে লাইনই নেক না কেন, কিন্তু সেটা যদি রেফার না করে থাকে তাহলে পরে সেটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের পর্যায়ে পড়ে, আর সেগুলো শো করবে। আর ইফ দ্য ডিসাইটেশন অর এনি অফ দ্য পেপার্স ইজ গোয়িং অ্যাবভ দ্য 10%, হ্যাঁ, সেগুলো ডেফিনেটলি ইট ইজ মেন্ট ফর রিজেকশন। হ্যাঁ, সে থিসিস হোক, ডিসাইটেশন হোক, এই ধরনের আছে অনেকে। সেখানে যদি দেখা যায় যে ইভেন I will not quote the name or the refer the university. I have seen that 95% copied for a dissertation work from one source. একটা সোর্স থেকে সেখানে নিয়ে সেটা কপি পেস্ট করে সেটা পাঠিয়ে দিয়েছে। তো ইফ ইট ইজ ডান, এই ধরনের প্লেগারিজম যদি করা হয় তাহলে পরে ইট ইজ নট গুড, আর অ্যাজ রিসার্চার অর অ্যাজ সোশ্যাল ওয়ার্কার্স উই আর নট ডুইং জাস্টিস। তো সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে, and there are faculty members who would also help you। এই নয় যে প্লেগারিজমটাকে কিভাবে রিডিউস করা যায়, দেয়ার আর ওয়েজ অ্যান্ড মিনস। এখন অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে, গ্রামারলি বেরিয়ে গেছে, আরো অনেক বেরিয়ে গেছে যেগুলো ইউ ক্যান ইউজ ইট। আর যেগুলো আমরা সাইটেশনের কথা বলছি, রেফারেন্সিং এর কথা বলছি, ইট ইজ ভেরি ইজি বিকজ গুগল সাইটে যেগুলো অলরেডি তোমাদের দেখালাম ইট ইজ অ্যাভেলেবল। এবার সেই রুলস গুলোও জানা উচিত। এবার যদি সেখানে রেফারেন্সও কপি করো, দ্যাট কামস আন্ডার দ্য প্লেগারিজম। রেফারেন্স দেখা গেল যে 15টা রেফারেন্স এক জায়গা থেকে কপি করে সেখানে সেট করে দিল, নাও ইট ইজ ইট কামস আন্ডার দ্য প্লেগারিজম। তো সেইগুলো করবে না, কারণ এগুলো তোমাদের এথিক্যাল প্রিন্সিপালস যেটা আছে সেটা কিন্তু ভায়োলেট করছে। আর এগুলো একবার করলে দ্বিতীয়বারই সেই ধরনের একটা টেন্ডেন্সি থেকে যাবে। ইউ ট্রাই টু ওভারকাম, there are ways, and if you need help, definitely we are here also to help you। আর অন্য কোশ্চেন? হ্যাঁ, 3জন হ্যান্ড করে আছে, ওদেরকে সফটওয়্যারের বলি। নামটা আরেকবার জিজ্ঞেস করছে। সফটওয়্যার হচ্ছে উরকুন্ড একটা আছে, গ্রামারলি আছে। উরকুন্ড সফটওয়্যারটা আমরা অ্যাজ ফ্যাকাল্টি মেম্বার্স অনেক রিসার্চ স্কলারকেও অ্যাক্সেস দিয়েছে। এখন আমাদের লাইব্রেরিতে কোনো রিসার্চ স্কলার যদি বলে যে হ্যাঁ জাস্ট চেক ওয়েদার ইট ইজ প্লেগারাইজ ফ্রি, আর কতটা প্লেগারিজম আছে আমাকে বলুন, ওরা পাঠালে দিয়ে দেবে, নেক্সট ডে দে উইল গিভ ইউ। বাট ইফ ইট কামস টু আস উই উইল জাস্ট গিভ ইউ উইদিন 1 hour। হ্যাঁ, তো সেটা আছে। প্রদীপ্ত ব্যানার্জি, হ্যাঁ হ্যাঁ, ও কিছু জিজ্ঞেস করতে চাইছে। হ্যাঁ, জিজ্ঞেস করো, হ্যাঁ, আনমিউট করো। হ্যাঁ, স্যারকে জিজ্ঞেস করতে পারো ডিরেক্টলি। প্রদীপ্ত শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, বলো। বলো স্যার। হ্যাঁ, জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার বলছি আমাদের যে রিসার্চটা করবো, যে অনলাইনে যে ডেটাগুলো আছে, ধরুন যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো আছে, ওগুলো কি মানে আমাদের রিসার্চ পেপারে করতে পারি, ইউজ করতে পারি, না ওগুলো করা যাবে না? অনলাইনে যেগুলো আছে সেগুলো করতে পারো, কিন্তু অ্যাজ ইট ইজ সেখানে কপি পেস্ট করা যাবে না। ইউ ক্যান, হ্যাঁ, বাই সিইং দ্য ডিরেকশন অফ ইউর রিসার্চ সেগুলোকে তোমরা আইডিয়াস গুলো জেনারেট সেখানে করতে পারো, আর সেখানে সাইট করতে হবে।
মানে যেগুলো সাইট করছো সেগুলো আবার ফুল রেফারেন্স, যেগুলো আমি বললাম কিভাবে করতে হবে, হ্যাঁ ফুল রেফারেন্সিংও সেখানে থাকা দরকার লাস্ট। এবার সাইটেশন যেগুলো রুলস আছে সেই সাইটেশনও দিতে হবে। এবার পুরোপুরি 10 লাইন কপি করে ওখানে সেট করে দিলাম, ইট ইজ নট অ্যালাউড। হ্যাঁ সেখানে যদি দেখা যায় যে 6 লাইন নিয়েছো, 6 লাইনেও সেখানে রুলস আছে যে হয়তো বিভিন্ন জায়গা থেকে যেটা নিয়েছো সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গাতেই সেখানে সাইটেশন দিয়ে করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলেও যে এটা প্লেগারিজম ওভারকাম করছে সেটাও নয় কিন্তু। হ্যাঁ অনেক সময় আইডিয়া যেগুলো একজন দিয়েছে, কনসেপ্ট দিয়েছে, and the same concept you are just producing, that is not also allowed without giving any recognition or citation। সেই citation গুলো এখানে হ্যাঁ কারণ citation যখন তখন it is very easy to catch in our software। হ্যাঁ সঙ্গে সঙ্গে it will come। কিন্তু বাংলা সফটওয়্যারে একটা এখন যেহেতু অনেক সাইটেশন আপলোড নেই বা এ নেই, সেই জন্য it is very difficult, but if it is uploaded the same situation will come for বেঙ্গলি ডিসাইটেশন, যেগুলো আপলোড করলে পরে ওই রকম ধরনের তখন বোঝা যাবে। তো সাইট থেকে তুমি নিতে চাইলে নিতে পারো, কিন্তু সাইটেশন সেগুলো দেবে প্রপার সাইটেশন। আর এই নয় যে আমাকে 100 পাতা লিখতে হবে, ইট ইজ নট নেসেসারি। হ্যাঁ ইউ জাস্ট টেক দ্য রিলেভেন্ট areas with your own presentation or direction, you give it and cite। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে। নেক্সট বুদ্ধদেব মন্ডল। বুদ্ধদেব মন্ডল, তুমি নিজেকে আনমিউট করে তোমার Unmute করে বলো। স্যারকে জানাতে পারো। হ্যাঁ বুদ্ধদেব মন্ডল, তো আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি একটা টপিক চুজ করেছি। টপিকটা মানে আমি নিজে একটু মানে ভেবেছি এরকম যে ডিজিটাল স্টাডি, ডিজিটাল সিস্টেমে যে স্টাডি চলছে এটাতে স্টুডেন্টরা কতটা স্যাটিসফাইড, কতটা আনস্যাটিসফাইড, এটা নিয়ে যদি আমি রিসার্চ করতে। তোমাকে টপিকটা ফার্স্ট ডিসাইড করতে হবে। এবার ডিজিটাল লার্নিং চাও সেটা কি ধরনের রিসার্চ করবে। ডিজিটাল লার্নিং এর স্যাটিসফ্যাকশনের উপরে যদি করো, যেমন জব স্যাটিসফ্যাকশনের উপর করে, সেরকম ডিজিটাল লার্নিং এর উপরে স্যাটিসফ্যাকশন অফ দ্য লার্নার্স অন ডিজিটাল লার্নিং, সেটা যদি এগিয়ে যেতে চাও সেটা করতে পারো। বাট তোমার সেখানে ডিজিটাল লার্নিং এ সেখানে তোমাকে আরো ভেরি স্পেসিফাই করতে হবে ডিজিটাল লার্নিং টু হোম। হ্যাঁ সেখানে হায়ার এডুকেশন আছে, সেখানে প্রাইমারি লেভেল এডুকেশনে আছে, কাদের কথা বলছো সেটাকেও ডিফাইন করতে হবে। এবার সেটা যদি স্যার সেখানে আমি স্পেশাল, বলো হ্যালো বলো শুনতে বলছেন স্যার, পাচ্ছি। স্পেশালি হাই স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে রিসার্চ। সেটা করতে পারো, কিন্তু সব থেকে আই উড অ্যাডভাইস যদি ডিজিটাল লার্নিং এর স্যাটিসফ্যাকশন সেখানে যদি সেখানে তুমি অন্য যেগুলো আছে যে মোবাইল বা এগুলো মিসইউজ এরিয়াতে আসো, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ সেখান থেকে অনেক কিছু প্রবলেম বেরিয়ে আসবে, ইভেন অন দ্য বেসিস অফ কোয়ালিটেটিভ রিসার্চ। কিছু কেস স্টাডির উপরেও সেগুলো তুমি অনেক কিছু পাবে। আর এখানে হবে কি ইউ নিড টু ইন্টারভিউ এ নাম্বার অফ স্টুডেন্টস একটা হাই স্কুল লেভেল, সেখান থেকে তোমাকে ইনফারেন্স ড্র করতে হবে, যেগুলো হয়তো ভ্যালিডিটি অতটা থাকবে না, কারণ ইট উইল বি বেসড অন দ্য পারপাসিভ স্যাম্পলিং। এবার তুমি যদি বলে যে না আমি এটা একটা সাব ডিভিশনে করবো বা একটা ব্লকে করব, তখন তোমার ইউ নিড অলসো দ্য ইউনিভার্স ভেরি ভেরি স্পেসিফিক। হ্যাঁ দেখা গেল 10টা স্কুল, হ্যাঁ একটা ব্লকে 10টা স্কুল, এবার 10টা স্কুল থেকে স্যাম্পল তুলছো হাই স্কুল লেভেলে, সেখানে সেই স্যাম্পলিং এর ব্যাপারটাও আসবে। আর যদি বলা যে না ইটস এ কোয়ালিটেটিভ স্টাডি আমি করতে চাইছি, দ্যাট ইউ ক্যান ডু ইট। হ্যাঁ তোমাদের বেসিক টাইম তো তোমরা পাবে না, জেনারেলি যদি 3 মাসও পাও
হ্যাঁ, তাহলে পরে সেই 3 months ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, এমন ধরনের দেখো যে এই ডিজিটাল লার্নিং এ তোমার শুধু স্যাটিসফ্যাকশন নয়, কিছু প্রবলেম এরিয়াস গুলো যাতে অ্যাড্রেস হয়, সেই প্রবলেম এরিয়াস গুলো অ্যাড্রেস হলে পরে হ্যাঁ জানা যাবে যে হ্যাঁ ইউ কুড লার্ন সার্টেন থিংস which could be helpful to the student if it is repaired। হ্যাঁ, সেই ব্যাপারগুলো দেখো। ওকে ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক ঠিক আছে। দেখো একটা আমি চেষ্টা করছিলাম, একটা বেরোলো মেল থেকেই বের করলাম। দেখো তোমাদের যখন ডিসাইডেশন তোমরা করবে তখন দেখো এখানে নেতাজি সুভাষের একটা লোগো আছে, আর মনোজিৎ কস্তুরী, কল্যাণ বাবু, দে অল আর কম্পিটেন্ট অন দিস। সুতরাং এখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটির এটা ডেফিনেটলি ইউ নিড টু পুট হ্যাঁ হোয়াট এক্স্যাক্টলি দে আর ওয়ান্টিং। তারপরে সেখানে তোমাদের যদি পেপার 15 এর ওল্ড সিস্টেমে আছে, সুতরাং সেটা যদি আবার নিউ সিলেবাস হয় তখন পেপার চেঞ্জ হয়ে যেতে পারে। এবার টাইটেল যেটা থাকে, টাইটেল শুড বি ভেরি ভেরি স্পেসিফিক। হ্যাঁ, এখানে দেখো সিএনসিপির উপরে কাজ হয়েছে, চাইল্ড ইন নিড কেয়ার অ্যান্ড প্রোটেকশন, হ্যাঁ স্টাডি অফ নবীনবম, একটা হোমের উপরেই করেছে, কোয়ালিটেটিভ স্টাডি ছিল। হ্যাঁ, অ্যান্ড দোজ বেনিফিশিয়ারিজ যারা আছে এখানে, যখন আমরা দেখছি এখানে এনরোলমেন্ট নাম্বার, স্টাডি সেন্টার, হ্যাঁ এটা 2017 এর, ওয়ে ব্যাক ইন 2017 ফরম্যাট আছে একটা, এখানে টিক মার্ক হবে। এগুলো হচ্ছে যে এই ফরম্যাটেই তোমাদের ডিরেকশন দেবে, আর এই ফরম্যাটেই করতে হবে। আর ডিক্লারেশন, হ্যাঁ ইউ নিড টু পুট ওয়ান ডিক্লারেশন, সেখানে সই থাকবে এখানে, হ্যাঁ যেটা করেছো কার আন্ডারে করেছো, বা এটা ডেফিনেটলি এই রিপোর্টটা যেটা করেছো সেটা কোথাও সাবমিট করো নি, অরিজিনাল ওয়ান, সেটা ডিক্লারেশনে দরকার। আর যেটা যদি কোভিড পিরিয়ডের মতো ইউনিফর্ম সার্টিফিকেট থাকে, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। আদারওয়াইজ দ্য গাইড ডেফিনেটলি উইল গিভ স্যাটিসফ্যাক্টরি একটা যে কাজ করেছো সেই একটা সার্টিফাই করবে আর কি। আর সেগুলো জেনারেলি রেকমেন্ড ডিসাইডেশন টু প্লেস ফর এক্সামিনেশন or this thing। আর একটা কন্টেন্ট যেগুলো থাকে, কন্টেন্টের মধ্যে কি কি থাকে, পেজ নাম্বার সেগুলো থাকে, অ্যাব্রিভিয়েশন, আর যেগুলো পরপর যেগুলো চ্যাপ্টার বলেছি সেই চ্যাপ্টার গুলো সেরকম ভাবে থাকে। যদি 3 মাস সিনসিয়ারলি কাজ করো, হ্যাঁ সেখানে তোমরা আশা করি ভালোভাবে কাজ করতে পারো। সুকুমার, থ্যাংক ইউ। আমাদের মোটামুটি এবার মনে হচ্ছে শেষ করতে হবে আর কি। হ্যাঁ, অনেকগুলো অনেকের কোশ্চেন ডেটা অ্যান্সার শেষ, দেওয়া হলো ওদের। হ্যাঁ, কয়েকজন অনেকের স্টুডেন্টের ডেটা সাথে শেষ আমাদের হয়ে যাবে। হ্যাঁ ইন্টারাকশন করারও সুযোগ পেলো আর কি। এবার মনে হচ্ছে আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, কল্যাণ বাবু আছেন? কল্যাণ বাবু বলবো কনক্লুডিং রিমার্কস বা ভোট অফ থ্যাঙ্কস যদি উনি ইয়ে করেন, অফার করেন। হ্যাঁ কল্যাণ বাবু। কল্যাণ বাবু বোধহয় মিউট হয়ে আছে নাকি? আনমিউট করতে বলে তাহলে পরে। হ্যাঁ দেখি একবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কল্যাণ বাবু, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর পাল ফর ইউর illuminating and lucid presentation. This is nothing formal on our part. We are actually expressing our thanks from our heart, and actually we are not in a position to be formal with you for two reasons. You are a member of our family in two senses. You are a member of our family in two senses. We are of the same social work family, and you are Right. you are a person to help us whenever it is prayed for by us. So
That is the reason we could not, actually cannot be formal to you. Your excellent introduction and total presentation, I'm sure, would help a lot our students. Solicit your cooperation in future also like before. Finally, we are sorry for the delayed start of this program and also the delayed completion of the program. It is too late. You were busy for the whole day and you have given us time, so long a time you have given. So we are expressing our heartfelt thanks once again from our department. Thank you. Thank you, Kollan Babu and Monojit and Kosturi and all the learners and whosoever joined. I think that I was trying to just give you as simple as possible so that you could understand, and those who would be doing the dissertation, that will help. And definitely you will get some ideas also in your own center, original areas, where I hope Netaji Open University face to face, that interaction helping the student also will continue, because it is easier to deliver the lecture, but in reality when it comes for preparing the dissertation, it is very difficult. So therefore continuous guidance is necessary, and if there is any problem, definitely all the faculty members and especially 3%, Kosturi, Kollan Babu and Monojit, in 3 regional centers are really leading the the good help doing. Earlier the Ajita was very helpful in the sense inducted, developed also many of the centers like Raj College and even in Calcutta. And the invitation came, and definitely that day I will keep free, but I have to again come back by 4:30, because 4:30 there is another program in Bolpur. Thank you. Thank you. Thank you. Thank you. হ্যাঁ, থ্যাংক ইউ সুকুমার দা। হ্যাঁ, আচ্ছা সুকুমার দা, পিপিটিটা চাইছে, আপনি যদি সম্ভব হয় আর কি পিপিটিটা একটু শেয়ার করে দেবেন, তাহলে আমাদের একটু ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, সে ওখানে আপলোড করার জায়গা আছে, তাহলে পরে আই ক্যান অলসো গিভ ইট টু ইউ। দেখতে হবে Earlier it was there, and I have uploaded few of the, I think, অ্যাকচুয়ালি এই ধরনের আমরা কেউই ঢুকতে পারছিলাম না আর কি, ওই লিঙ্কটা যদি না করা হতো তাহলে সমস্যাই হতো আর কি। যাই হোক, উনি খুব তাড়াতাড়ি লিঙ্কটা ক্রিয়েট করে আবার actually this kind of workshop always it should create minimum 500 and 1000. মিনিমাম 500 রাখতেই হবে, 1000 হলে খুব ভালো হয়। হ্যাঁ, মিনিমাম 500 রাখতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ হোস্ট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সুকুমার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কল্যাণ বাবু। হ্যাঁ, থ্যাংক ইউ অল লার্নার। Good night. Good night. থ্যাংক ইউ, গুড নাইট অল স্যার। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, থ্যাংক ইউ।